খোদার কসম, কিয়ামত পর্যন্ত শেখ হাসিনা, শেখ পরিবার, আওয়ামী লীগ বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না। আজকে আমার যুবক ভাইদেরকে বলতে চাই, ভিতরে ভিতরে যোগাযোগ এগুলো বাদ দেন, যা করবেন ওপেন করেন। ইসলামী আন্দোলন করলে ইসলামী আন্দোলন করেন, আর যদি ভিতরে ভিতরে যোগাযোগ দেয়। 18 বছর ও নিজাম, 18 বছর এলাকায় আসতে পারো নাই। ওই দাড়ি কামাল 18 বছর দেশে আসতে পারো নাই, 18 বছর সহ্য করেছ। এখন কেন তোমাদের নামে বদনামি হবে? এই জসিম, এই দাড়ি কামাল, এই নিজাম, আর একবার যদি শুনি, আমার পুরানো ইতিহাস তোমাদের জানা আছে। যারে ধরি তার উপায় হয় না, এটাই হলো শাহজাহান চৌধুরী। তাই আজকে আপনাদের সবার কাছে অনুরোধ করব, বদনামি করতে একটু হুঁশিয়ার করবেন, কথা বলবেন না। বদনামি করতে একটু হুঁশিয়ার করবেন, খোঁজখবর নিয়ে তদন্ত করবেন, তারপরেই বদনামি করবেন। 18 বছর সবকিছু শেষ করে দিল, আপনারা সেগুলো বলেন না। অমুক লুচেরা, অমুক দুর্নীতিবাজ, অমুক অর্থপাচারকারী, এইগুলো বলেন না। শুধু আমাদের ভাই কয়েকজন পাইছেন, এদের বিরুদ্ধে সবসময় খালি আপনাদের কথা। প্রবাসী ভাইয়েরা, আপনারা যেহেতু মঞ্চ দিয়েছেন, এই জন্য কথাগুলো একটু বলতেছি, কিছু মনে করবেন না। হয়তো আবার জনসভা করতে আসবো, ইনশাআল্লাহ জনসভা করতে আসবো আগামী 24 তারিখের পর থেকে ইনশাআল্লাহ। সাতকানিয়া, লোহাগড়ায়, চট্টগ্রামের প্রত্যেকটা অঞ্চলে যাব, জনসভা করব। আওয়ামী লীগের 18 বছরের দুর্নীতি কথা ঘরে ঘরে পৌঁছিয়ে দেব ইনশাআল্লাহ। আমি অসুবিধা নেই, এই যে ঠিক আছে, আমি তো আছি হলাম, এতক্ষণ মরি, এতক্ষণ আছি, আল্লাহ বলছেন সব। প্রিয় ভাই, সব আর বেশি দীর্ঘ বক্তব্য রাখবো না। আসুন, আজকে 2 বছর ইন্টেরিয়াম গভর্নমেন্টকে ব্যর্থ করার জন্য যদি কেউ কিছু চেষ্টা করেন, আমাদের আমির জামাত নির্দেশ দিয়েছেন, আপনারা চোখ কান খোলা রাখবেন। এই ইন্টেরিয়াম গভর্নমেন্টকে, অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এদের সাথে সহযোগিতা করতে হবে, এদের সাথে কাজ করতে হবে। আর অস্ত্রধারী যারা আছেন, মনে করেছেন আপনাদেরকে আমরা ধরবো না, না। ওই দিন হাজারীবাড়িতে যা হয়েছে, মাশাআল্লাহ, ক্যান্টনমেন্টে নিয়ে একবার আজ্জু করে দিয়ে দেয়। আপনারাও যারা এখানে অস্ত্র বাজি 18 বছর করেছেন, তাদের কাছে অনুরোধ করব, ওসি সাহেব কথা হয়েছে, আমরা একটু দেখতেছি, এরপরে যখন ধরবো কার কাছে কত অস্ত্র আছে, কি আছে। কিন্তু দেখেন, আমার ছেলেবেলেরা, আপনারা আবার অস্ত্র ধরার জন্য মাঠে নামিয়েন না। আইন শৃঙ্খলা বাহিনী এই কাজ করবে, আপনাদের এগুলো করার কোনো দরকার নাই। হুঁশিয়ার করে দিচ্ছি, আইন নিজের হাতে নেবেন না, সম্পূর্ণ আইন নিজের হাতে নেওয়া হারাম, হারাম, হারাম। আইন শৃঙ্খলা বাহিনী আছে, সেনাবাহিনী আছে, পিবিআই আছে, রেব আছে, এরাই কাজ করবে। তাই প্রিয় ভাই সব, আপনাদের সবার কাছে অনুরোধ করবো, আজকের এই মাহফিলে, নূরানী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাহফিলে সর্বস্তরের কাঞ্চনার ভাইদেরকে 20 বছর পরে আসছি, তো অনেক কথা আছে, আরো 1 ঘন্টার কথা আছে। তো ডক্টর সাহেব তো বসে রয়েছে, আমাকে কি 1 ঘন্টার সময় দেবে? আমার আবার ডবলমণিতে মাহফিল আছে। আমি আসলে এখানে দেশে একটা মাহফিল করতে আসলে প্রায় 4 ঘন্টা খরচ হয়ে যায়। আজকে সকাল থেকে আসছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মানুষের যে উচ্ছ্বাস, মানুষের যে আবেগ, মানুষের যে উদ্বেগ, আমি মনে করেছিলাম যুবকেরা আমাকে ফরে ফেলে, ওরে আল্লাহ না উপায় ন ফরাই, ব্যাগ পুনে ফর, আলহামদুলিল্লাহ, সবাই আসতেছে।
14 বছর থেকে শুরু করে 25 বছরের পর্যন্ত মানুষ আর মানুষ। এটা হলো আল্লাহর নিয়ামত, আল্লাহর দেওয়া। এটা কারেঙ্গার হুজুররা দোয়া করে গেছেন তো, বাইতুল শরীফ মরহুম বিসাব রহমতুল্লাহ আলাইহি দোয়া করে গেছেন তো, এই জন্যই আল্লাহ তাআলা এভাবে করে আল্লাহ তাআলা আমাদের এই এলাকাতে আল্লাহ তাআলা আমাদের ইসলামী আন্দোলনের পতাকাকে উড্ডীন করে রেখেছেন। আপনারা সবাই দোয়া করবেন। আসুন আল্লাহ তাআলা কাঞ্চনার উপর রহমত নাজিল করুন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের উপর রহমত নাজিল করুন। আল্লাহ তাআলা আপনারা যারা এসেছেন, তাদের যারা অসুস্থ, তাদেরকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুন, আফিয়াত দান করুন। আপনারা যারা এসেছেন সদরে জলসা থেকে শুরু করে মুরব্বী উলামায়ে কেরাম, আল্লাহদেরকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, এটার মাধ্যমে বাংলাদেশ